ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আছেন সহকর্মী সানবীর রূপল এবং আগারগাঁওয়ের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি প্রথমেই যাচ্ছি কুমুর কাছে। মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেয়া, তবে আমরা এটুও দেখেছি যে শেষ সময়ে এসেও প্রার্থীরা কেউ কেউ নিজের মনোনয়নপত্রটি সংগ্রহ করছেন এবং এটি বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে দেখা গেছে। ইতিমধ্যে জামায়াতে ঢাকা 15 আসন থেকে জামায়াতের আমিরের পক্ষ থেকে ইতিমধ্যে নিয়ে গেছে, মনোনয়নপত্রটি জমা দিয়ে গেছে, বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষ থেকে দিয়ে গেছে এবং আমরা দেখেছি যে প্রায় এই যে ঢাকা 15 এবং 13 আসন থেকে 32টি মনোনয়নপত্র সংগ্রহ করেছিল। এর মধ্যে এখন পর্যন্ত দুপুর গড়িয়ে যাচ্ছে, এখন পর্যন্ত মাত্র 10টি মনোনয়নপত্র জমা পড়েছে। বাকিগুলো হয়তো যেহেতু বিকেল 5টা পর্যন্ত সময় আছে, শেষ সময়ে এসেই বেশিরভাগ প্রার্থীরা তাদের মনোনয়নপত্রটি জমা দিয়ে থাকেন। তারা হয়তো সময় নিচ্ছে এবং নতুন যাচাই বাছাই করছে যাতে করে নিজেদের মনোনয়নপত্রটি কোনোভাবে বাতিলের খাতায় না যায়, যার কারণেই তারা আসলে নতুন করে চেক করছেন। পরীক্ষা নিরীক্ষা করার পরেই আসলে শেষ মুহূর্তে তারা নিজেদের মনোনয়নপত্রটি জমা দিবেন। বিশেষ করে আমরা যদি দেখতে চাই যে ইতিমধ্যে রিটার্নিং অফিসারও বলেছেন যে এখন পর্যন্ত নিয়ম মেনেই তারা যে কয়জন প্রার্থী জমা দিয়েছেন তারা নিয়ম মেনেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। 5 জনের বেশি তারা রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রবেশ করেননি। একই সাথে তারা বলেছেন যে যাতে করে আচরণবিধি ভঙ্গ না করে প্রার্থীরা, সে ব্যাপারে কমিশন হুঁশিয়ারি দিয়েছেন যে যদি কোনো প্রার্থী আচরণবিধি ভঙ্গ করেন সেক্ষেত্রে তারা নানা রকম ব্যবস্থা নেবে। এরকম যেহেতু বিকেল 5টা পর্যন্ত চলবে নির্বাচন, 5টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবে প্রার্থীরা এবং রিটার্নিং অফিসার ততক্ষণ পর্যন্তই আসলে অপেক্ষা করবেন। প্রার্থীদের সময় শেষ হওয়ার সাথে সাথে তারা কিন্তু এটি সমাপ্তি ঘোষণা করবেন এবং তারপরেই আসলে আগামীকাল থেকে চলবে যাচাই বাছাইয়ের কাজটি। এই মুহূর্তে আমাদের আরেকজন সহকর্মী আছেন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে, রিটার্নিং অফিসারের কার্যালয়ে, সেখানে সানবীর রূপল। আমরা চলে যাচ্ছি সরাসরি তার কাছে। তীব্র শীত এবং কুয়াশাচ্ছন্ন, এখনো পর্যন্ত সূর্য ওঠেনি, তবে নির্বাচনের উত্তাপ কিন্তু বেশ জানান দিচ্ছে এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে, ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ে। এবং সকাল থেকেই উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার কার্যক্রম চলছে এবং এখনো পর্যন্ত যে নিয়মকানুন আছে নির্বাচন কমিশনের, সেই নিয়মকানুন ধরেই প্রার্থীরা তারা এখানে আসছেন এবং সকাল থেকে হেভিওয়েট প্রার্থীদের দেখতে পাচ্ছি যে তারা এখানে এসে নির্বাচন কমিশনের নিয়ম মেনে জমা দিয়েছেন এবং জমা দিয়ে তারা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন যে আগামী নির্বাচনটি যেটি একটি বহুল প্রতীক্ষিত নির্বাচন এবং এই নির্বাচনটি সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য তারা আহ্বান জানিয়েছেন যে যাতে সুষ্ঠু পরিবেশ বজায় থাকে। তবে সুষ্ঠু পরিবেশের ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতাও তারা এর মধ্যে জানিয়েছেন, যে পেশিশক্তি বা অবৈধ অর্থর ছড়াছড়ি এবং যেখানে একটি সুষ্ঠু ভোট আয়োজনের জন্য বাধা, সেই সব বিষয়ে সতর্ক থাকা এবং প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য আহ্বান জানিয়েছেন। একই সময়ে এই মুহূর্তে আমি দেখতে পেয়েছি যে জামায়াতের ঢাকা 16 আসনের প্রার্থী তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য কিছুক্ষণ আগে ভিতরে ঢুকেছেন। এছাড়াও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক তিনি জমা দিয়েছেন। তারেক রহমানের পক্ষে বিএনপির 5 জন এসে মনোনয়নপত্র জমা দিয়ে গেছেন সকালবেলা 11টার দিকে এবং তারপর থেকেই এখন পর্যন্ত বিভিন্ন আসন, অর্থাৎ এই বিভাগীয় কমিশনার কার্যালয়ে আজকে শেষ দিন পর্যন্ত সব মিলিয়ে 13টি আসনের প্রার্থীরা তারা মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দিতে পারবেন এবং তারা 13টি আসনের জন্য যে স্বতন্ত্র প্রার্থীরা আছেন তারা আসলে 1% ভোটারদের সিগনেচার এবং ভোটারদের সমর্থন পাশাপাশি অথবা যদি তারা আগে সংসদ সদস্য নির্বাচিত হয়ে থাকেন সেটি নিশ্চিত করতে হবে। তো সেদিক থেকে বিবেচনায় যারা স্বতন্ত্র প্রার্থী আছেন তারা নিয়ম অনুযায়ী সেই তথ্যগুলো সংগ্রহ করছেন এবং এখনও পর্যন্ত যেটি জানতে পেরেছে যে এনসিপি থেকে পদত্যাগ করা তাসলিম জারা তিনি আসার কথা রয়েছে, তবে এখনও পর্যন্ত তিনি সেই তথ্য সংগ্রহ করছেন ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে। অন্যদিকে এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম বা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা ঢাকা থেকে নির্বাচন করতে চান এই 13টি আসনের মধ্যে, তারাও এখনও পর্যন্ত এসে পৌঁছাননি। তবে আমরা খবর পেয়েছি যে তারা তাদের মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার জন্য যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো আছে সেগুলো সংগ্রহ করছেন। তো এখনও পর্যন্ত বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে এই ছিল সবশেষ তথ্য।